আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শানুর রহমান। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমার বাসা বড়াইগ্রাম থানা ৯ নং ওয়ার্ড। আমি যে বিষয় উপস্থাপনা করার জন্য মোবাইলে ভিডিও ধারণ করছি তা হলো বর্তমান সময়ে বহুল আলোচিত বিষয়, তা হলো সাংবাদিকতা। সাংবাদিকতা হলো কোনো ঘটনাকে সুষ্ঠুভাবে তদন্ত করা এবং তার ভিত্তি করে মিথ্যা ও সত্যকে নিখুঁতভাবে পরিচালনার মাধ্যমে যে সত্য উপস্থাপনা তদন্ত করা হয় সেটার নামই হচ্ছে সাংবাদিকতা। কিন্তু বর্তমান সময়ে এর চিত্র দেখি ভিন্ন। যে কেউ তার মন মতো ইন্টারনেটে আইডি খুলে কিছু বক্তব্য বা কিছু স্থির চিত্র ধারণ করলেই তাকে বলা হয় সাংবাদিক। আসলে যে একটা সাংবাদিকের যে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, তার কি কি গুণাবলী, তা আমরা ব্যক্তিগতভাবে এখনো কেউ আমরা জানি না। এরা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এখন আবার কিছু কিছু সাংবাদিক বের হয়েছে যারা ব্যক্তিগত স্বার্থে স্থির চিত্র ধারণ করে এবং বিশেষ করে আমাদের বড়াইগ্রাম গুরদাসপুরে এর সংখ্যা অনেক বেশি। এরা কোনটা সংবাদপত্র ছাপা করতে হবে এবং কোনটা কোন ধরনের নিউজ সেই বিষয়টাই ভালো করে জানে না। যদি তাদের খতিয়ে দেখা যায় তাদের মধ্যে অনেকেরই দেখা যাবে তাদের ব্যক্তিগত কোনো লাইসেন্স নেই। আবার লাইসেন্স থাকলেই বা কী হবে, তারা সত্য মিথ্যার তফাতই ভালো করে জানে না। এখন মূল বিষয় হচ্ছে মানুষের ভিতরে কিছু কিছু জাহেরি বাতুনি জিনিস আছে, বলা যায় না। যা অনেক সময় সত্য আমরা কাজ করি তা হচ্ছে বলা যায় না। সাংবাদিকদের ভিতরেও অনেক কাজ আছে, বিভিন্ন সংবাদ দেখেও এদের নিউজ করা লাগে না আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আমি যেমন কিছুদিন আগে হচ্ছে আপনার ফোনে ইন্টারনেটে স্লাইড করতেছি, এখন স্লাইড করতে করতে দেখলাম ওই যে ভিডিও ধারণ করছে একটা ডিপের ভিতরে আর কি কন্ডম মন্ডম খুঁজে পাইছে, এখন ওদের ভিতরে ওই বিষয়টা নিয়ে আপনার ভিডিও গ্রহণ করছে। আসলে এইসব বিষয়গুলো ঠিক না। আবার মানুষের কোনো ব্যক্তিগত ইয়ার ভিতরে ঢুকে যায়, তাদের বিষয়গুলো অনুমতি ছাড়াই ভিডিও গ্রহণ করতে পারছে, তাদের জোরপূর্বক যাচ্ছে যে তাদের ভিডিও করতেই হবে, তাদের ওই জায়গায় কোনো অধিকার আছে, অধিকার সাথে যায় কোনো মানুষের হচ্ছে ভিডিওগুলা ধারণ করতেছে। কিন্তু এটাকেও কোনো তো সাংবাদিকদের কোনো রাইট নাই যে কোনো মানুষকে গিয়ে যে সরাসরি তার ভিডিওটা নিতে পারবে। এটা কোনো হচ্ছে তথ্য আইনের ভিতরে কোনো সম্পৃক্ততা আমি দেখি না। আর এখন এদের থামাতে বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা। আরেকটা বিষয় কি, এই জায়গায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে হবে না, কারণ এসব প্রতিবাদগুলো আমাদের নিজেদের। আমরা যখন নিজেরা এই বিষয়ে সচেতন হব তখনই হচ্ছে এই সাংবাদিক, বিশেষ করে যে হলুদ সাংবাদিক, এরা হচ্ছে সমাজ থেকে করতে পারবে, চলে যেতে পারে। এখানে এই জায়গায় প্রশাসনের কোনো অগ্রগতি দেওয়া যাবে না। এগুলো আমাদের নিজস্বভাবে প্রতিহিত করতে হবে এইসব সাংবাদিকদের। যখন আপনারা যখন এইসব সাংবাদিকদের দেখবেন যে কোনো জায়গায় দেখবেন কোনো ভিডিও ফুটেজ দিতে কারো পারমিশন ছাড়া, তাদেরকে তখনই সেভাবে তাদের জবাব দিতে হবে। বর্তমান আমাদের বড়াইগ্রাম গুরদাসপুরে এই মানুষের ভিতর খুব একটা অসহ্য একটা সাম্প্রতিকতা দেখা দিচ্ছে, তা হলো এই সাংবাদিক। যেখানে সেখানে গিয়ে সাংবাদিকেদের নিউজ রিপোর্ট। বাংলাদেশে স্বনামধন্য বেশ কিছু রিপোর্টার আছে, চ্যানেল আছে, তারাও এরকম প্রতিফলিত করে না যে আমাদের এই বড়াইগ্রাম গুরদাসপুরে কিছু কিছু নামধারী সাংবাদিকতা এসে মানুষের ভোগান্তির হয়ে স্বীকার করছে, হেনস্থার স্বীকার করছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। নতুন নতুন ভিডিও করা তো, যাই হোক প্রথমবার উপস্থাপনা করলাম। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর এই বিষয়ে কিন্তু সবাই সোচ্চার হতে হবে।